জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। শ্রীমদ্ ভাগবত গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন, কোনো ব্যক্তিকে সাধু, গুরু এবং শাস্ত্র সঙ্গ করতে হবে, তাহলে সে ব্যক্তি নিজের অবস্থান সম্পর্কে অবগত হতে পারবেন এবং এরপর শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে নিজের মনকে ভগবতমুখী করে কৃষ্ণ ভাবনাময় হয়ে সর্বদা ভগবান সেবার মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত করে ভগবানের পরম ধাম সৎ চিত আনন্দময় জগতে ফিরে যেতে পারবেন। শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ অধ্যায়ে পরমেশ্বর ভগবান কিভাবে বদ্ধ জীব এই জড় জাগতিক মোহ বন্ধন থেকে সহজে মুক্ত হতে পারেন সেই পথেরই সন্ধান দিয়েছেন। আজ শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ অধ্যায়ের 26 নং শ্লোক থেকে আলোচনা। অন্যেতেবম জানন্ত শ্রুতানেভ্য উপাসতে তেহয়োপি চাতি তরন্তেভ্য মৃত্যুং শ্রুতিপরায়ণা। অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান লাভ করলে বা কোনো তত্ত্বজ্ঞ মহাপুরুষের কাছ থেকে যদি ভগবত গীতার জ্ঞান লাভ করা যায়, শ্রবণ করা যায়, তাহলেও এই জড়জাগতিক মোহ বন্ধন থেকে অতি সহজে সে মুক্ত হতে পারে। এই কথাই এই শ্লোকের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান বলেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন, কারণ সাধারণ মানুষ যদি শুধু নির্ভরযোগ্য সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সর্বদাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র শ্রবণ করলে ভক্তির হৃদয়ে ভক্তির বীজ উৎপন্ন হবে। এক সময় তিনি ঈশ্বর সাধনায় নিজেকে নিয়োজিত করবেন এবং হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে এক দিব্য আনন্দের অনুভূতি পাবেন। ধীরে ধীরে তিনি ভগবান সাধনার মধ্য দিয়ে অর্থাৎ ঈশ্বরমুখী হয়ে একসময় ভগবানের পরম ধামে পৌঁছাতে পারবেন। তাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, হরিনাম মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে এক অপ্রাকৃত দিব্য আনন্দের অনুভূতি হয়। তাই প্রথমে হরিনাম মহামন্ত্র শ্রবণ করতে হবে। শ্রবণ শ্রবণ করলেই ভক্তের হৃদয়ে ভক্তির বীজ উৎপন্ন হবে। এরপর সেই ভক্ত নিজেই হরিনাম মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে ভগবানের পরম ধামে পৌঁছাতে প্রয়াসী হবে। কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় লাভ করতে পারেন, তার মুখ আরবিন্দ থেকে আত্মজ্ঞান লাভের পন্থা শ্রবণ করতে পারেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন। এই শ্লোকে এটাই বলা হয়েছে। অর্থাৎ শ্রবণ করার মধ্য দিয়ে এই জড়জাগতিক মোহ বন্ধন থেকেও সহজে মুক্ত হওয়া যায়। যাবৎ সংজায়তে কিঞ্চিত সত্যং স্থাবরে জঙ্গমমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত তদ্বিদ্ধি ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম উভয়েরই যা কিছু অস্তিত্ব আছে সেই সব ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। জড় প্রকৃতি ও জীব উভয়েরই সৃষ্টির পূর্বেই অস্তিত্ব ছিল। তাদের সম্বন্ধে বলা হয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে তা জড় প্রকৃতি ও জীবের সমন্বয়ের ফলে। প্রকৃতিতে গাছপালা, পাহাড় পর্বতের মতো অনেক কিছু রয়েছে যা স্থাবর অর্থাৎ গতিশীল নয়। আবার অনেক কিছু আছে যা জঙ্গম অর্থাৎ গতিশীল, যেমন প্রাণী জগৎ। তারা সকলেই জড় প্রকৃতি এবং পরা প্রকৃতি বা জীবাত্মার সমন্বয় ছাড়া আর কিছুই নয়। পরা প্রকৃতি জীবাত্মার সংস্পর্শ ছাড়া আর কিছুরই প্রকাশ হতে পারে না। জড় প্রকৃতির সাথে পরা প্রকৃতির যে সম্পর্ক, তা নিত্যকাল ধরে চলে আসছে এবং তাদের সমন্বয় সম্পাদিত হয় পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে। তাই পরমেশ্বর ভগবান হলেন উৎকৃষ্টা ও অনিকৃষ্টা উভয় প্রকৃতিরই নিয়ন্তা। তিনি জড় প্রকৃতি সৃষ্টি করেছেন এবং উৎকৃষ্টা পরা প্রকৃতিকে তিনি জড় প্রকৃতিতেই স্থাপন করেছেন। তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এবং সক্রিয় হয়েছে। অর্থাৎ এই শ্লোকে কিভাবে ভগবান এই জড় প্রকৃতিকে সৃষ্টি করেছেন, স্থাবর জঙ্গম সৃষ্টি করেছেন, সেই পথেরই সন্ধান দিয়েছেন।
সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরং বিনাশৎ স বিনাশন্তং যা পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। অর্থাৎ যিনি দেহ, দেহী এবং পরমাত্মার মধ্যে সমন্বয় দর্শন করতে পারেন, তিনি প্রকৃত জ্ঞানী। যে ব্যক্তি কখনোই সাধু সঙ্গ বা শাস্ত্র সঙ্গ করেনি, অর্থাৎ উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করতে পারেনি, কখনোই তিনি এই জড়জাগতিক মোহ বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। এই জড়জাগতিক মোহ বন্ধন থেকে মুক্ত হবার একমাত্র পথ সৎসঙ্গ করা, সাধু সঙ্গ করা এবং শাস্ত্র সঙ্গ করা। তত্ত্বজ্ঞ পুরুষের কাছ থেকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারলে তার মন ভগবত মুখী হয়ে ঈশ্বরমুখী হবে এবং সে ভগবানের চিদ জগতে ফিরে যেতে প্রত্যাশী হবেন। অচিরেই তিনি এই জড় জগতের সকল মোহ বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। তাই পরমেশ্বর ভগবান বলেছেন, আমাদের এই দেহ, আত্মা এবং পরমাত্মা এই তিনটি পৃথক বস্তু। দেহের বিনাশ ঘটে, দেহের বিনাশের সাথে সাথে আত্মা এই দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে স্থাবর জঙ্গমাদি বিভিন্ন জীব জগৎ এবং জড় জগৎ সৃষ্টি করেছেন। যেমন উদ্ভিদ জগৎ স্থাবর, অর্থাৎ তারা গতিশীল নয়, এবং প্রাণী জগৎ হচ্ছে জঙ্গম, অর্থাৎ তারা গতিশীল। জীব তার কর্মফল অনুসারে স্থাবর বা জঙ্গম যে কোনো কিছুতেই অবস্থান করে বা যে কোনো দেহ ধারণ করে এই পৃথিবীতে তাকে জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হতে হয় কর্মফল ভোগের জন্য। অর্থাৎ কর্মফল অনুসারে কখনো উদ্ভিদ কুলে জন্মাতে পারে, আবার কখনো প্রাণী কুলেও জন্মাতে পারে। আত্মা হলো দেহের প্রভু। দেহের বিনাশের পরে সে অন্য একটি রূপ গ্রহণ করে। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের হৃদয়ে বিরাজমান। কারণ জীবাত্মা এবং পরমেশ্বর ভগবান বা পরমাত্মা স্থায়ী বা নিত্য, দেহ অনিত্য। দেহের বিনাশের সাথে সাথে আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে, অর্থাৎ আত্মার কোনো বিনাশ নাই। এভাবেই যিনি আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবেন, তিনি প্রকৃত জ্ঞানী। কারণ আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করলে সেই ব্যক্তি আত্মারই পরিমার্জনের দিকে তিনি লক্ষ্য রাখবেন। আত্মার পরিমার্জন হলো উন্নত পরমার্থিক জ্ঞান লাভ করে হৃদয়কে দগ্ধ করে হৃদয়কে কলুষ মুক্ত করা। হৃদয় কলুষ মুক্ত হলে আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক স্থাপিত হবে। আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক স্থাপিত হলে সেই আত্মা চিৎ জগতে গমন করবে, অর্থাৎ চিৎ জগতের জীবন সে প্রাপ্ত হবে। চিৎ জগতে গমন করলে কখনোই এই মর্তলোকে তাকে আর কোনো দেহে প্রবেশ করে জন্মগ্রহণ করতে হবে না কর্মফল ভোগের জন্য। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হীনস্তাত্মনাত্মানং তত জাতি পরাঙ্গতিং। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এইভাবেই তিনি পরম গতি লাভ করেন। জীবাত্মা তার জড়জাগতিক অস্তিত্ব স্বীকার করার ফলে তার চিন্ময় অস্তিত্ব থেকে ভিন্নতর অবস্থায় স্থিত হয়েছে। কেউ যদি বুঝতে পারে পরমেশ্বর ভগবান তার পরমাত্মা প্রকাশের মাধ্যমে সর্বত্র বিরাজিত, অর্থাৎ সর্বভূতেই পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান উপস্থিত আছে, তাহলে সে আর বিনাশী মনোভাবের দ্বারা নিজেকে অধঃপতিত করবে না। সে ধীরে ধীরে চিন্ময় জগতের দিকেই অগ্রসর হবে। মন ইন্দ্রিয় তৃপ্তিমূলক ক্রিয়াকলাপে সাধারণত আসক্ত থাকে, কিন্তু সেই মন যখন ভগবতমুখী হবে তখন পারমার্থিক উপলব্ধির পথে সে অগ্রসর হতে হতে একসময় ভগবানের পরম ধামে পৌঁছাতে পারবে। প্রকৃতৈবৈ চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ য পশ্যতি তথাত্মানময় কর্তারং স পশ্যতি। অর্থাৎ যিনি দর্শন করেন জড় প্রকৃতিজাত
দেহের দ্বারাই সমস্ত কর্মকৃত হয় এবং আত্মা কিছুই করেন না, তিনি যথাযথভাবে দর্শন করেন। এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারেই জড় প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি সে নিজে করে না। কারণ পরমেশ্বর ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে থাকেন এবং জীবের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। জীব যেভাবে ভাবিত হয় পরমেশ্বর ভগবান সেই দিকে তাকে পরিচালিত করেন। তাই বলা হয় জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি সে নিজে করে না, তা পরমেশ্বরের ইচ্ছা অনুসারেই হয়। সুখ অথবা দুঃখের জন্য সে যাই করুক, প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সে করতে বাধ্য হয়। অর্থাৎ প্রকৃতিতে বিভিন্ন প্রকার জীব রয়েছে, প্রত্যেকটি জীবের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য অনুসারে সে প্রতিক্রিয়া করে। আত্মা সর্বদাই দৈহিক কার্যকলাপের ঊর্ধ্বে। অতীতের বাসনা অনুসারে তাকে দেহ প্রদান করা হয়, অর্থাৎ পূর্বজাত কর্মফল অনুসারেই জীব বিভিন্ন দেহ প্রাপ্ত হয়। তার কর্মফল অনুসারে কখনো উদ্ভিদ রূপে, কখনো পশু পাখি রূপে, কখনো অন্য প্রাণী রূপে কিংবা কখনো মনুষ্য জীব রূপে জন্মগ্রহণ করে। আত্মা যেই দেহই ধারণ করুক না কেন, সেই দেহ তার প্রকৃতি অনুসারেই প্রতিক্রিয়া করে, কিন্তু আত্মা স্থির থাকে। এই দেহটি হচ্ছে একটি যন্ত্র, যা জীবের মনোবাসনা পূর্ণ করার জন্যই ভগবান তৈরি করেছেন। এটি হচ্ছে কর্মক্ষেত্র, এই দেহ দিয়েই কর্ম করা হয়। বাসনার ফলে দুঃখ অথবা সুখ ভোগ করার জন্য জীব নানা রকম সংকটপূর্ণ অবস্থায় পতিত হয়। জীবের এই দিব্য দৃষ্টি যখন বিকশিত হবে, তখন তার দেহের কার্যকলাপ থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখবেন। অর্থাৎ জীব যখন বুঝতে পারবেন এই জড় ইন্দ্রিয়ের, জড় দেহের, এই দেহের সুখ লাভের জন্যই সে লালায়িত এবং সমস্ত রকম কার্যকলাপ সম্পাদন করছে, জড় জাগতিক সুখের প্রতি লালায়িত। তাই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে এই দেহ যা কিছু করছে, এই কর্মফল তাকে ভোগ করতে হবে, তাকে অধপতিত জীবন কাটাতে হবে। এই বোধ যখন ব্যক্তির মধ্যে প্রকাশিত হবে বা ব্যক্তির মধ্যে জাগরিত হবে, তখন সমস্ত জড়জাগতিক মোহ বন্ধন থেকে নিজেকে মুক্ত করার অভিলাষে ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে নিজের হৃদয়কে ভগবতমুখী করে ঈশ্বর সাধনায় ব্রতী হবে। এইভাবেই সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হবার পথের সন্ধান পাবে।